প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাস করো, আর তুমি উদ্ধার পাবে। ঈশ্বর আকাশ ও পৃথিবী সৃষ্টি করার পর মানুষকে তার নিজস্ব প্রতিমূর্তিতে সৃষ্টি করলেন। মানুষ দাসত্বের জীবন ত্যাগ করে ঈশ্বরে বিশ্বাসের মাধ্যমে একটি উত্তম জীবনের পথে অগ্রসর হয়। ঈশ্বর তার জনগণের সঙ্গে একটি চুক্তি করলেন এবং 10 আদেশ প্রতিষ্ঠা করলেন। প্রভু চান আমরা পবিত্রতায় জীবন যাপন করি। আমাদের এমন বলি ও উৎসর্গ প্রদান করতে হবে যা ঈশ্বরকে সন্তুষ্ট করে, যেমন প্রায়শ্চিত্ত, শুদ্ধিকরণ বা ক্ষমা। শুদ্ধতা আমাদের ঈশ্বরের নিকটবর্তী করে এবং সমাজের সঙ্গে সঠিক সম্পর্ক বজায় রাখতে সহায়তা করে। মানুষের অবিশ্বাস সত্ত্বেও ঈশ্বর করুণাময় ও ধৈর্যশীল। সিনাই পর্বতে প্রদত্ত ঈশ্বরের আইনের গুরুত্ব স্মরণ করো। ঈশ্বর ও তার আইনের প্রতি আনুগত্য, তার সঙ্গে চুক্তি নবীকরণ এবং আশীর্বাদ ও সতর্কবার্তা যা তিনি দেন। অন্য দেবতাদের উপাসনা করো না। ঈশ্বরের সঙ্গে তোমার চুক্তি ভেঙো না। অনুতাপ করো এবং ক্ষমার জন্য আর্তনাদ করো। করুণায় পরিপূর্ণ হয়ে ঈশ্বর মুক্তিদাতা নেতা পাঠাবেন। শত্রু পরাজিত হবে এবং শান্তি পুনঃপ্রতিষ্ঠিত হবে। অবিশ্বস্ততার মাঝেও ঈশ্বর তোমার প্রতি বিশ্বস্ত। তুমি যখন ক্ষমা প্রার্থনা করবে, তিনি ক্ষমা করবেন। প্রচার করো যেন মানুষ অন্য দেবতাদের উপাসনা ত্যাগ করে প্রভুর সেবায় ফিরে আসে। খ্রিস্টই প্রকৃত মসিহ। জনগণের বিশ্বাস ও বিশ্বস্ততা পুনঃপ্রতিষ্ঠার গুরুত্ব প্রচার করো। পাপের জন্য অনুতাপ ও তার পরিণতি সম্পর্কে শিক্ষা দাও, ব্যক্তি ও তার পরিবারের জন্য। বিভিন্ন দেবতার উপাসনার মধ্যে সতর্ক থাকো। প্রভুতে বিশ্বাসের গুরুত্ব এবং অবাধ্যতার পরিণতি বোঝো। ঈশ্বরের নীতিমালা থেকে দূরে গেলে একটি জাতি অসহায় ও উন্মুক্ত হয়ে পড়ে। ঈশ্বরের উপাসনার গুরুত্ব বোঝো। প্রভুর উপাসনায় ফিরে এসো। যখন মানুষ ঈশ্বরে বিশ্বাস হারায়, তখন জাতি পতনের পথে যায় এবং রাজ্যগুলো আক্রান্ত হয়। ঈশ্বরের বাক্য শিক্ষা দেওয়ার জন্য তোমার জীবন উৎসর্গ করো। বিশ্বাস, প্রার্থনা ও প্রেমের মাধ্যমে মানুষের আত্মিক জীবন পুনরুদ্ধার করো। সমস্যা, কষ্ট ও পরীক্ষার মাঝেও বিশ্বাস হারিও না এবং ঈশ্বরকে প্রশ্ন করো না। নিজেকে নম্র করো এবং ঈশ্বরের ইচ্ছার অধীন হও, যেন তোমার জীবন শুদ্ধ হয়। প্রভুর কাছে নিজেকে সমর্পণের প্রয়োজন বোঝো, তার উপর ভরসা করো এবং ধৈর্যের সঙ্গে অপেক্ষা করো। প্রভু ও আমাদের ত্রাণকর্তা হিসেবে তার আগমনে বিশ্বাস রাখো। ঈশ্বরভীতি জ্ঞানের ভিত্তি। এই ভীতি আমাদের তাকে কাছে টানে। যারা ঈশ্বরে বিশ্বাস করে তারা তার মঙ্গল, করুণা ও প্রেমের আশীর্বাদ ভোগ করবে। যারা তাকে অনুসরণ করে না, তারা তার জ্ঞান ও আশীর্বাদ থেকে দূরে থাকবে। জীবন উপভোগ করো, কারণ এটি চিরস্থায়ী নয়। সূর্যের নিচে যা কিছু আছে, ধনসম্পদ ও সম্পত্তি, সবই অর্থহীন যদি জীবন ঈশ্বরের সঙ্গে যুক্ত না থাকে। প্রভুর সঙ্গে জীবন মানেই চিরন্তন জীবন, তার থেকে দূরে জীবন শূন্য ও ক্ষণস্থায়ী। যারা অনুতাপ করবে তাদের জন্য ঈশ্বরের আশীর্বাদ আসবে, কিন্তু বিদ্রোহ চলতে থাকলে শাস্তি আসবে। খ্রিস্টই প্রকৃত মসিহ। আমাদের পাপের জন্য তিনি কষ্ট ভোগ করেছেন যেন আমরা উদ্ধার পাই। প্রভুই আমাদের পরিত্রাণের পথ। ঈশ্বর বহুবার করুণা দেখিয়েছেন। সবাইকে তার কাছে ফিরে আসতে হবে, কারণ তিনি ন্যায়বান ও দয়ালু। ঈশ্বরের বাক্য দেখাও, তার প্রেম ও অনুতাপের সুযোগ প্রচার করো। ঈশ্বরের দয়া ও মঙ্গল অপরিসীম। অনুতাপের মাধ্যমে আমরা তার আশীর্বাদ লাভ করি। জনগণকে অনুতাপে আহ্বান করো, প্রভুর দিন আসছে। যারা সত্যভাবে বিশ্বাস করবে তাদের জন্য তা হবে মুক্তির দিন। বিচার ও শাস্তি সম্পর্কে সতর্ক করো। দুর্নীতি, লোভ ও মিথ্যা দেবতার উপাসনার পরিণতি আছে। ঈশ্বর বিভিন্ন উপায়ে মানুষকে অনুতাপের দিকে ডাকেন। প্রভু জনগণকে একত্র করবেন এবং জাতিকে পুনরুদ্ধার করবেন। পরস্পরের প্রতি সহমর্মিতা ও করুণা দেখাও। ঈশ্বর অনুতাপকারীদের দ্বিতীয় সুযোগ দেন। তিনি দরিদ্র ও নির্যাতিতদের প্রতি অবিচার নিন্দা করেন। প্রার্থনা করো এবং প্রভুর ওপর ভরসা রাখো, তিনি জানেন আমাদের জন্য কি উত্তম। প্রভুর দিন আসছে। যারা অনুতাপের আহ্বান উপেক্ষা করেছে তাদের বিচার হবে, আর ধার্মিকরা আশীর্বাদ পাবে। নম্রতা চর্চা করো। যারা প্রভুতে বিশ্বাস করে তারা আশীর্বাদ পাবে। পরিত্রাণ রাজনীতি বা জীবনধারার ওপর নির্ভর করে না, এটি বিশ্বাসের মাধ্যমে আসে। যীশু খ্রিস্ট, ঈশ্বরের পুত্র, নিখুঁত মানুষ, আমাদের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। ঈশ্বর তার পুত্রকে পাঠিয়েছেন বিশ্বকে দণ্ডিত করতে নয়, বরং উদ্ধার করতে। খ্রিস্টে বিশ্বাস করতে আহ্বান করো, তিনি আমাদের অনন্ত জীবন ও প্রেম দেন। বিশ্বাসীদের জন্য শান্তি, অবিশ্বাসীদের জন্য বিচার। অনুগ্রহের দ্বারাই আমরা উদ্ধার পাই, কর্মের দ্বারা নয়। ভ্রান্ত শিক্ষা থেকে দূরে থাকো এবং প্রেমে ঐক্যবদ্ধ থাকো। প্রভুর শিক্ষায় দৃঢ় থাকো, নম্রতা ও প্রতিবেশীর প্রতি প্রেম নিয়ে চলো।
খ্রিস্টের আত্মত্যাগ স্মরণ করে একতাবদ্ধভাবে সেবা করো। বিশ্বাসে স্থির থাকো, মিথ্যা দর্শন ও শিক্ষাকে প্রত্যাখ্যান করো। যখন আমরা খ্রিস্টে বিশ্বাস করি, আমাদের জীবন ও আচরণ রূপান্তরিত হয়। প্রার্থনা ও উপাসনার গুরুত্ব বোঝো, খ্রিস্টেই আমাদের মধ্যস্থ। যুবকরা বিশ্বাসে আদর্শ হও, বৃদ্ধরা জ্ঞানে পথপ্রদর্শক হন। খ্রিস্ট আমাদের মহান মহাযাজক, করুণাময় ও চিরন্তন ত্রাণকর্তা। যারা বিশ্বাস করে তারা ক্ষমা ও পরিত্রাণ পায়, যারা বিশ্বাস করে না তারা বিচারের মুখোমুখি হয়। খ্রিস্টের রক্ত আমাদের পাপের জন্য ঢালা হয়েছে। বিশ্বাসে দৃঢ় থাকো, বাক্যের শ্রোতা ও পালনকারী হও। ভালো কাজ করো, প্রার্থনা করো, ধৈর্য ধরো, প্রভুর আগমন নিকটবর্তী। পরস্পরকে ভালোবাসো এবং সবকিছুতে ঈশ্বরকে মহিমান্বিত করো। মিথ্যা শিক্ষকদের চিনে রাখো। সত্য বিশ্বাসে বৃদ্ধি পাও। প্রভুর সঙ্গে সম্পর্ক রক্ষা করো এবং জগৎকে ভালোবাসো না। বিশ্বাসের জন্য সংগ্রাম করো এবং শয়তানের প্রলোভন থেকে দূরে থাকো। এটি প্রভুর শেষ আহ্বান। অনুতাপ করো এবং চিরন্তন জীবন গ্রহণ করো। দেখো, আমি শীঘ্রই আসছি। আমি আলফা ও ওমেগা, শুরু ও শেষ কে। আমি পথ, সত্য ও জীবন, আমার মাধ্যমে ছাড়া কেউ পিতার কাছে আসতে পারে না। প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাস করো, আর তুমি উদ্ধার পাবে।